সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় নেতাকর্মীদের প্রবেশ নৈপথ্যে কারণ থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে বিএনপির শীঘ্রই পতন হবে বললেন গোলাম মাওলা রনি। জানিয়ে দেব 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতি দল নেতার বিরুদ্ধে মামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ফ্যামিলিতে হামলা চালায় বলেন আক্তার হোসেন, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ইনকিলাব, ইনসাফ, আজাদি শব্দগুলো জুলাই গণ অভ্যুত্থানের ভাষার সম্পদ বললেন হেফাজতে ইসলাম, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব রাতের আধারে ত্রাণমন্ত্রীকে আওয়ামী লীগের 2 নেতার ফুলেল শুভেচ্ছা, গোপনে সমঝোতা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় নেতাকর্মীদের প্রবেশের চেষ্টা নৈপথ্যে কারণ। নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশ করছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগ তারা এই ধরনের তৎপরতা চালাচ্ছে, নাকি এর পেছনে বিএনপি বা জামাত অন্য কারোর সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের সময় 2024 সালে আগস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল এবং সে কারণে তারা এই নির্বাচনে অংশ নিতে পারেনি। তবে নির্বাচনের পরপরই নেতাকর্মীরা ঢাকা সহ বেশ কিছু জেলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে প্রবেশ করছে বা প্রবেশের চেষ্টা করছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পর পাল্টা দখল ও হামলাও ঘটনা ঘটেছে। এই ধরনের তৎপরতার পেছনে কারণ আত্মগোপনে থাকা দলটি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছে, দলের কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি বলে দলের নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যেতে বাধা নেই বলে মনে করেন তারা। এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই। কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। ইউনূসের অবৈধ সরকারের বিদায়ের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে, এটা আশা করে তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছেন বা যেতে চাইছে সংবাদ মাধ্যমে বলেন তিনি। প্রসঙ্গত অধ্যাপক মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2025 সালে মে মাসে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। এর আগে 2024 সালের নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল সরকার। ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন হবে বললেন গোলাম মাওলা রনি। ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন শুরু হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সম্প্রতি তার নিজের ইউটিউব চ্যানেল গোলাম মাওলা রনি এসব কথা বলেন। তিনি বলেন, সামনে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে। কে হবে রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপির কোনো কর্তা ব্যক্তি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে বিএনপির কোনো প্রতিশ্রুতি থাকলে সেটা রক্ষা করতে হবে। যদি বিএনপি সেটা না করে তাহলে দলটি এখন থেকে পতন শুরু হবে। তিনি বলেন, বিএনপি যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে। রনি বলেন, বিএনপির সঙ্গে যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর অস্বীকার থাকে আর রাষ্ট্রপতি সেই ক্ষমতা ইউনূসকে হাতে থাকে, শেষ দিন পর্যন্ত তারেক রহমান বিপত্তির মধ্যেই থাকবেন। এই বিশ্লেষক আরো বলেন, হ্যাঁ ভোট, সংবিধান সংশোধন এবং জুলাই সনদ, এগুলো যে বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো ছাড়া যেগুলোতে সম্মতি দিয়েছেন সেই সম্মতিগুলোর বিষয় তাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি না করে তাহলে রাজপথ উত্তপ্ত হবে এবং আওয়ামী লীগ সহ লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে। 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতি দল নেতার বিরুদ্ধে মামলা। নারায়ণগঞ্জে বন্দরে একটি হাসপাতালে পরিচালকের কাছে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতি দল নেতা সহ 6 জনের নামে মামলা করা হয়েছে। এদিকে মদনপুর স্পেশালাইজড হাসপাতাল পরিচালক মিতু আক্তার বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় বাদী মিতু আক্তার বলেন, বিবাদীরা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি সেজে এলাকায় নিরীহ মানুষদের ভয় দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করতে আসছে। সেই ধারাবাহিকতায় আমাদের কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করায় তারা, অন্যথায় আমাকে হাসপাতালে পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এই বিষয়ে মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক SM মোমেন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মামলা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো রকমের সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, চাঁদা দাবির ঘটনায় একটি মামলা করা হয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।
বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ফ্যামিলিতেই হামলা চালায় বললেন আক্তার হোসেন। রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনে সংসদ সদস্য ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন যে বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে সাধারণ মানুষের সহমর্মিতা পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। এদিকে রংপুর হাড়াগাছ এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতা ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে ফ্যামিলিগুলোতে হামলা চালায়। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তার দাবি, নির্বাচন পরবর্তী যেসব বাড়িঘরে হামলা হয়েছে সেগুলো ক্ষতিপূরণ দিতে হবে। এনসিপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনকে তৎপর হতে হবে। এ সময় অবহেলিত হাড়াগাছবাসীর উন্নয়নে সরকারি বরাদ্দ এনে কাজ করা আশ্বাস দেন আক্তার হোসেন। ইনকিলাব, ইনসাফ, আজাদি শব্দগুলো জুলাই গণ অভ্যুত্থানে ভাষার সম্পদ বললেন হেফাজতে ইসলাম। ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো জুলাই গণ অভ্যুত্থানে ভাষার সম্পদ আখ্যায়িত করে জনপরিসরে ব্যাপকভাবে চর্চার আহ্বান জানিয়েছেন সংবাদ মাধ্যম। এক বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিবৃতিতে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি পরাজিত ও চিহ্নিত কারচালাল ফ্যাসিস্টরা জুলাই গণ অভ্যুত্থানকালে জনমানুষের দ্রোহের স্ফুলিঙ্গ ছড়ানো কিছু ঐতিহাসিক আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে বিষোদগারে নেমেছে। এরা মহান জুলাই বিপ্লবের চক্র, এদের ইসলাম বিদ্বেষী সেকুলার ফেসিবাদ ঠেকাতে আমরা জনপরিসরে ইনকিলাব, ইনসাফ ও আজাদি শব্দগুলো ব্যাপকভাবে চর্চার আহ্বান জানাচ্ছি। এগুলো জুলাই গণ অভ্যুত্থানে ভাষা সম্পদ। দুঃখজনকভাবে ক্ষমতাসীন দলের এক মন্ত্রীকেও দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থানের উতুঙ্গ স্লোগান ইনকিলাব জিন্দাবাদের বিরুদ্ধে কথা বলতে। প্রতিপক্ষের গোলামী মানসিকতা কারো পক্ষ জুলাইকে ধারণ করতে না পারার কথা নয়। জুলাইয়ের গণস্বীকৃত ঐতিহাসিক স্লোগানগুলোকে যারা সাম্প্রদায়িক ভেদবুদ্ধি থেকে বিতর্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র জনতাকে শান্তিপূর্ণ প্রতিবাদ স্বরূপ থাকতে হবে। রাতের আধারে ত্রাণমন্ত্রীকে আওয়ামী লীগ 2 নেতার ফুলিল শুভেচ্ছা। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুপুরে নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলা আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তাকে রাতের আধারে সার্কিট হাউসে এসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের 2 নেতা। 3 দিনের সফরে এসে মন্ত্রী দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষজনের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে রাতের আধারে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা জন্মে দিয়েছে জেলা আওয়ামী লীগের এই 2 নেতা। রাত 9টা সার্কিট হাউসে এসে একই সঙ্গে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও জেলা আওয়ামী লীগের শিক্ষা গবেষণামূলক সম্পাদক সাবেক অধ্যক্ষ সরওয়ার আলম। মুহূর্তে মন্ত্রীকে ফুলিলেও শুভেচ্ছা জানানো আওয়ামী লীগের ওই 2 নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পক্ষে বিপক্ষে নানা সমালোচনা ঝড় ওঠে। এ ব্যাপারে ফুলিল জানানো ওই 2 নেতার মন্তব্য পাওয়া না গেলেও জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান সময়ের সঙ্গে সঙ্গে খোলস পাল্টিয়েছে এই 2 নেতা। তারা নিজ স্বার্থে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মিশে গেছেন। এই 2 জন ছাড়াও আরো অনেকেই বিগত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারে অংশ নিয়েছিলেন।